কাল যে পোলাটা ওই ঝিনুকের বিয়ার কথা কইতে আইলো, তা তোরা কিছু ভাবছস তুই বৌমা? না মা, অহনো তো কিছু ভাবি নাই। কমলা যাই। ওই দাও, এবার টিফিন বক্সে দাও। হ্যাঁ হ্যাঁ, এই না এই না তৈরি। দাদুন তুমি কোথায় যাচ্ছ? বাবা দাদুন, তোমার দাদুন অফিসে যাচ্ছে। বিট্টু দাদা কোথায়? বিট্টু দাদা তো স্কুলে গেছে মা। আমিও স্কুলে যাব। রাজু মামা কি বলছে বুঝতে পারছো? বলছে তোমাকে নিয়ে বেড়াতে যাবে, তুমি যাবে তো মামার সঙ্গে? মিঠির ওষুধের সময় হয়ে গেছে। হ্যাঁ রে, আমি কইতেছিলাম কি, কাল যে পোলাটা ওই ঝিনুকের বিয়ার কথা কইতে আইলো, তা তোরা কিছু ভাবছস তুই বৌমা? না মা, অহনো তো কিছু ভাবি নাই। ভেবে ফেলো। তোমরা কি পল্লবীর মতো ঝিনুককেও আজীবন আইবুড়ো রাখার প্ল্যান করেছো নাকি? দেখো, এখন প্র্যাকটিক্যালি ভেবে দেখার সময়। আজ হোক বা কাল ঝিনুকের বিয়ে তো দিতেই হবে। বাড়ি বয়ে যখন এত বড় একটা সম্বন্ধ এসছে, তখন তো বোকামি করার তো এখন আর কোনো মানেই হয় না। এই প্রপোজালটা রিজেক্ট করলে কিন্তু সত্যি সত্যি একটা বড় সড়ো বোকামি হবে। আর কোটিপতি জামাই কপালে জুটলে আমাদের তো আর কোনো টেনশনই থাকে না, তাই না? শুধুমাত্র টাকা পয়সা দিয়েই কিন্তু জীবন সুখী হয় না শান্তনু। ভাবনা চিন্তা, মানসিকতা, সংস্কার, ব্যবহার, এই সব কিন্তু টাকার চেয়ে অনেক বেশি দামি। আর তাছাড়া বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একবার ওই ছেলেটার সম্পর্কে ভালো করে খোঁজ খবর করা দরকার, তাই না? মা কিছু মনে করবেন না, সম্রাট খাসনবিশের সাথে আমাদের স্ট্যান্ডার্ডের কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তাই বিবেচনা করলে উনি করতে পারেন, আমরা নয়। চোখ বন্ধ করে আমাদের রাজি হয়ে যাওয়া উচিত। তাছাড়া হাতের লোকই পায়ে ঠেলতে নেই। এই ছেলেটা ঝিনুকের জন্য জ্যাকপট। ভেবে দেখো, তারপর বাকিটা তোমাদের সিদ্ধান্ত। টিফিনটা বেবি, তোমার লেট হচ্ছে তো, চলো। হ্যাঁ, তো ব্যাগটা নাও। আসি মা। শোন না, তোর লগে কিছু কথা আছে। কন মা? আমার দিদা কি কইতেন জানিস? তিনি কইতেন যে যখন সুযোগ নিজে পায়ে হাইটটা বাসা অবধি আসে, তখন তারে ফিরাইতে নাই। দেখ, আমি তো তোর মা, তোরে খুব ভালোই চিনি। আমার মনে হইতেছে এই সম্বন্ধটা তুই চাস না। তা আমি কই কি, একটু ঠান্ডা মাথায় আর একবার ভাইবা দেখ, আর একটু সময় লইয়া পাপ।